মরার উপর খাড়ার ঘা বলবো নাকি বলবো যেখানেই ভয় সেখানেই সন্দেহ হয়। এই মুহূর্তের আরও একটি বড় খবর, অনুব্রত কাণ্ডে পুলিশ সুপারকে দিল্লিতে তলব জাতীয় মহিলা কমিশনের। না গেলে ব্যবস্থার হুঁশিয়ারি। কারো যাবে পদ, কারো যাবে চাকরি। অনুব্রত কাণ্ডে এবার বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করা হয়েছে। তলব করেছে মহিলা জাতীয় কমিশন। 1 জুলাই তাকে দিল্লিতে কমিশনের দপ্তরে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং পুলিশ সুপার হাজিরা দিতে না পারলে তদন্তকারী অফিসারকে হাজিরা দিতে হবে, বিকল্প দেওয়া হয়েছে। আর কেউ যদি হাজিরা না দেয় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জাতীয় মহিলা কমিশন। আপনারা জানেন গত 29 মে একটি অডিও প্রকাশ্যে আসে, সেখানে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় মা বোন তুলে গালিগালাজ করেছেন এবং এই অডিওটি ভাইরাল হয়ে যায় এবং ওই কাণ্ডে জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট চায়। জেলা পুলিশ সুপার রিপোর্ট পাঠান, কিন্তু তাতে আবার সন্তুষ্ট হয়নি জাতীয় মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন এবং চিঠিগুলিতে প্রশ্ন তোলা হয়েছে। আইসি লিটন দাসের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে কেন? আপনারা জানেন অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি বারবার এড়িয়েছেন, যদিও অবশেষে হাজিরা দিয়েছেন। কিন্তু লিটন দাসের ফোন কেন বাজেয়াপ্ত করা হয়েছে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হলেও কেন অনুব্রত মণ্ডল বাইরে ছিল দীর্ঘদিন? তদন্ত কত দূরে গিয়েছে? এবং এই সকল প্রশ্নের উত্তর দিয়ে পুলিশ সুপারকে জানাতে হবে যে অনুব্রত তদন্তে সাহায্য করছেন। যদিও অনুব্রত মণ্ডল আপনারা দেখেছেন দলের চাপে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন তিনি নানান ধরনের ওষুধ খায়, ভুলভাল বকেছেন। এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার পুলিশ সুপারকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ সুপারের দপ্তরে একটি চিঠি এসেছে এবং সেখানে তাকে 1 জুলাই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং তিনি যদি না যেতে পারেন তাহলে বোলপুরের এসডিপিওকে যেতে হবে। তিনিই হচ্ছেন তদন্তকারী অফিসার রিকি আগরওয়াল এবং কেউ না গেলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু একটা চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। এখন দেখার বিষয় হাজিরা এড়াচ্ছেন নাকি হাজিরা দিচ্ছেন। তিনি হাজিরা দেবেন নাকি অন্য কেউ হাজিরা দেবেন, পুলিশ সুপার হাজিরা দেবেন নাকি তদন্তকারী অফিসার হাজিরা দেবেন, সেটা কিন্তু সময় বলবে। এই কাণ্ডে অনুব্রত মণ্ডল একবার থানায় হাজিরা দিয়েছেন, আপনারা জানেন। আদালত থেকে জামিনও নিয়েছেন, পরে আর আদালতে বা থানায় যাননি। বিরোধীদের অভিযোগ অনুব্রত মণ্ডলকে ছাড় দেওয়া হয়েছে, কারণ অনুব্রত মণ্ডল একজন তৃণমূল নেতা এবং অত্যন্ত প্রভাবশালী। যদিও তিনি গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী ছিলেন, আপনারা জানেন। এবার অডিও কাণ্ডে আরও বিপাকে অনুব্রত মণ্ডল এবং ফাঁসিয়ে দিলেন কোথাও না কোথাও এসপিকেও, যেমনটা দাবি বিরোধীদের। মহিলা জাতীয় কমিশনের কাজ কি? নারীদের অধিকার লঙ্ঘন বা বঞ্চনার ঘটনা পর্যালোচনা করা এবং প্রতিকারের ব্যবস্থা করা, নারীদের প্রভাবিত করে এমন সমস্ত নীতির বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া, আইন এবং সাংবিধানিক সংশোধনী করে মহিলাদের জন্য একটি সমান এবং ন্যায্য জীবনযাত্রা প্রতিষ্ঠা করা, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা, সেমিনার ইত্যাদির আয়োজন করা, নারী পুরুষের মধ্যে সুযোগ এবং আর্থসামাজিক অবস্থার সমতা আনা, ব্যালেন্স আনা, নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য দূর করা, নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করা। এবং অনুব্রত মণ্ডল ওসির মা বোন তুলে গালিগালাজ দিয়েছেন এবং তাতেই মহিলা কমিশনের আন্ডারে পড়ে গেছে অনুব্রত মণ্ডল। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, আইন বিরোধী কাজ থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।